সেবা দাও, আমি তোমার সেবা ভক্ষণ করে ধর্ম প্রচার করতে যাব সেই কৈলাস নগর। আপনার যেমন ধর্মের প্রয়োজন আছে তেমন আমারও আছে শিব ঠাকুর। কি বলছো পার্বতী? হঠাৎ তোমার মনে এই বঞ্চনা জেগে উঠলো কেন? না না না, তুমি আমার সঙ্গে কেন যাবে? আমি ধর্ম প্রচার করতে যাব কৈলাস নগর। তুমি আমার সঙ্গে না গিয়ে তুমি আমাকে হাসি মুখে আশীর্বাদ করো, আমি তোমার আশীর্বাদ নিয়ে ধর্ম প্রচার করতে যাব সেই কৈলাস নগর। শিব ঠাকুর, হ্যাঁ, আপনাকে আমি একা যেতে দেব না, আমিও আপনার সঙ্গে যাব। ওগো পার্বতী, তুমি আমার সঙ্গে যাবে, আমি তোমাকে আমার সঙ্গে নিতে পারি, কিন্তু আমার তিনটি শর্ত আছে। এই তিনটি শর্ত কি তুমি পালন করতে পারবে? বলো বলো পার্বতী। একটি নয়, দুটি নয়, পাঁচটি শর্ত দিলেও আমি মেনে নেব শিব ঠাকুর। তাহলে তুমি কান পেতে শুনে রেখো পার্বতী। আমার প্রথম শর্ত হলো, আমার পূর্ব পুষ্পরথে সওয়ার হয়ে ওই কৈলাস নগর যাওয়ার পথে তুমি আকাশের তারা পাতালের বালু গণনা করতেও পারবে না, এক পাও নড়ব না শিব ঠাকুর। তাও মেনে নিয়েছো পার্বতী? তাহলে কান পেতে শুনে রেখো, আমার দ্বিতীয় শর্ত হলো, তুমি আমার পুষ্পরথে সওয়ার হয়ে ওই কৈলাস নগর যাওয়ার পথে তুমি নিজ দিকে তাকাতেও পারবে না। আমি তাও রাজি শিব ঠাকুর। তাও মেনে নিয়েছো পার্বতী? তাহলে কান পেতে শুনে রেখো, আমার তৃতীয় শর্ত হলো, আমি ওই কৈলাস নগর যাওয়ার পর আমি তোমাকে সেখানে বসিয়ে রেখে আমার ভক্তের বাড়ি যাবো আমি ধর্ম প্রচার করতে। আমি সেখান থেকে ফিরে আসা না পর্যন্ত একটি পাও কোনো দিকেও যেতে পারবে না, আমি সেই জায়গায় দাঁড়া থাকবো। তাও মেনে নিয়েছো পার্বতী? ঠিক আছে, তাহলে তুমি অন্তরাগী বন্ধন করে আমার পুষ্পরথে সওয়ার হও, আমি এই মুহূর্তে চলে যাবো সেই কৈলাস নগর। ও কি আহায়া হাই গো ও তাহায় রে শিব রে কৈলাসে। স্মরাত আই আমার শিব রে শিব রে শাহজাহান
এখানেই বসে ঠিক থাকবে? আছে শিব ঠাকুর, আমি এখানেই বসে থাকবো। তাহলে তুমি বসে থাকো পার্বতী, আমি বিদায়, আমি বিদায়। হে ভগবান। ওগো পাখিনি, তুমি কোথায় পাখিনি? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না পাখিনি। তুমি তো জানো আমি তোমাকে ছাড়া একটি মুহূর্ত থাকতে পারি না পাখিনি। তুমি কোথায় পাখিনি? হিও আমার পাখি রে, আমার পাখি রে, আমি ডাকি যে তোমার। আহাই কোথায় গেলে পাবো পাখি করে খুঁজিয়া না পাই। ইয়ো আমি ডাকি রে পাখি, ডাকি রে আমি খুঁজিয়া না পাই। কোথায় গেলে পাবো পাখি করে খুঁজিয়া না পাই। তুমি কোথায় পাখিনি? ইয়ো আমি ডাকি রে পাখি, ডাকি রে আমি খুঁজিয়া বেড়াই। আহাই কোমল বিলে যাব ইয়াদার করতে পাখি কেন পাই। পাখিনি, তুমি কোথায় পাখিনি? পাখিনি, আমি তো তোমাকে ছাড়া একটি মুহূর্ত থাকতে পারছি না পাখিনি। ইয়ো আমি ডাকি রে পাখিনি, তুমি এখানে পাখিনি? আমি যে সারা বন তন্ন তন্ন করে তোমাকে খুঁজে বেড়াচ্ছি পাখিনি। পাখিরাজ, আমিও তো তোমাকে পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেছি পাখিরাজ। তাই নাকি? হ্যাঁ পাখিরাজ। এ কি পাখিনি, তোমার মুখটি এত মলিন দেখা যাচ্ছে কেন? আজ তুমি জানো না, আর 7 দিন তুমি ছিলে না, আর আমি অনাথরে ছিলাম, আমি কিচ্ছু খাইনি। পাখিরাজ, পাখিনি বলো পাখিনি। তুমি এখন যেখানে পারো সেখান থেকে যাও, আমার জন্য আহার আনো, আমি যা পারছি না পাখিরাজ। এ কি বলছো পাখিনি? আমি এখান হতে কোথাও হতে আহার বানাবো পাবো তোমার জন্য? কিন্তু পাখিনি, পাখিনি, পাখিরাজ, তাহলে আমি তোমার জন্য ধ্যান করে দেখি কোথাও হতে আহার সংগ্রহ করতে পারি কিনা। ঠিক আছে। পাখিনি, ওই তো দেখা যাচ্ছে কমল বন, ওই কমল বনে গিয়ে আমি তোমার জন্য আহারের ব্যবস্থা করব। ঠিক আছে পাখিরাজ, তবে তাই পাখিনি, করো। তাহলে আমরা দুজন যে সেই কমল বনে যাব, তাহলে তোমাকে যে নাচতে নাচতে যেতে হবে পাখিনি। না পাখিরাজ, তুমি কি বলো? এ কোনোদিনও সম্ভব নয়। এ কি বলছো পাখিনি? আমি যদি তোমার জন্য আহার সংগ্রহ করতে পারি, তাহলে তুমি কেন আমার জন্য নাচতে পারবে না? ঠিক আছে পাখিরাজ, তাই চলো পাখিনি, এই মুহূর্তে চলে যাবো আমরা সেই কমল বনে। ঠিক আছে। ওরে কান ছেড়ে পাখিনি আদারে এর লাগি আহায় কি আখিনি যে ভয়রে পাতায়া হাই গো পাখি রায়া ইহারে গাছে হাই দেখু তার যাহাই অন্তর গো জলে এতে
আহাদারোনা কাহিয়ালে পাখিলি চটপট করতে লাগলো। পাখিনি এ কি পাখিনি? তুমি অমর করছো কেন পাখিনি? পাখিনি তোমার কি হয়েছে পাখিনি? পাখিনি তোমার কি হয়েছে পাখিনি? তুমি এমন করছো কেন পাখিনি? তুমি আমাকে কি খাওয়াইছো পাখিরাজ? এ কি বলছো পাখিনি? আমি তো তোমাকে ভালো খাবারই খেয়েছি পাখিনি। না পাখিরাজ, এই খাবার তো মোটেও ভালো ছিল না। এ কি বলছো পাখিনি? আমি যে তোমাকে ভালো অন্য কোনো খাবার খাওয়াতে পারি না পাখিনি। আমি যে তোমাকে ভালো খাবারই খাওয়াইছি। না পাখিরাজ, এই তো আমি সহ্য করতে পারছি না পাখিরাজ। পাখিরাজ নায়াদার কহিতে রে পাখিনি পাখির অন্তর যা আয় গো লিয়া গো খাই গো কি নায়াদার খাইছে রে পাখিনি অন্তর যা আয় জলিয়া। পাখিনি তুমি আমার করছো কেন পাখিনি? পাখিনি পাখিনি তুমি আমার করো না। পাখিনি যে কয় রে কথা পাখিরা আজে কাছে গো গো কি নায়াদার কাইলাম গো আমি ভালো হয়ে যাবে। রাজে কহরে কথা আইগো পাখিনি কাছে হে গো আইগো দেই কান হইতে খাইছো গো আদার সেই খাহানে যাও চল। পাখিনি তুমি সেইখানে চলে যাও, তুমি যে ভালো হয়ে যাও পাখিনি। পাখিনি এই কথা শুনিয়ারে পাখিনি পাখি শোনে উড়াল দিল ও গো আই গো ও মল বিহিলের মাঝে গো যাইয়া পাখি দর হস পাখিনি তুমি আদা ঢেলে দাও পাখিনি, তুমি যে ভালো হয়ে যাবে পাখিনি। হ্যাঁ পাখিনি তুমি আদা ঢেলে দাও। ও মল বিহিলে মাঝে গো যাইয়া দিল গো হাই গো আদা লোনা ডাহিলা রে পাখিনি ভালো গেল। পাখিনি তোমার এখন কেমন লাগছে পাখিনি? আমার খুব ভালো লাগছে তাই পাখিনি পাখিরাজ, তোমার এখন কেমন লাগছে পাখিনি? আমার খুব ভালো লাগছে পাখিরাজ। পাখিনি আমি যে অনেক ভয় পেয়ে গেছিলাম পাখিনি। পাখিনি পাখিরাজ, আমি যে তোমাকে অনেক ভালোবাসি পাখিনি। তুমি আমার ভালোবাসার পরীক্ষা দাও। এ কি বলছো পাখিনি? হ্যাঁ পাখিরাজ। তুমি আমার কাছে ভালোবাসার পরীক্ষা চাচ্ছ পাখিনি? হ্যাঁ পাখিরাজ, তাই চাইতেছি। ঠিক আছে, তাহলে আমি তোমাকে আমার ভালোবাসার পরীক্ষা আজ তোমাকে দেখিয়ে দিব। ঠিক আছে পাখিরাজ। প্রভুকে রাখিয়া সাক্ষী আমি তোমায় ভালোবাসি জীবন যৌবন তোমায় করব পাখি দাহানো রে।
পাখি আতে গো। মরণেরি বাইক লীলা আমি তোমায় ভুলব না ভালো বাসা দুই জন করব পাখি চাহাতে পাখিনি। তাহলে এবার বুঝতে পেরেছো আমি তোমাকে কতটুকু ভালোবাসি পাখিনি। হ্যাঁ পাখিরাজ। পাখিনি পাখিরাজ এখানে আর আমরা এক মুহূর্ত বিলম্ব করব না, আমরা চলে যাব সেই গুরুদেবের কাছে পাখিনি। তবে তাই চলো পাখিরাজ। পাখিনি তাহলে তাই চলো পাখিনি। ঠিক আছে পাখিরাজ। হাই গো চলো চলো পানে হাই হ্যাঁ না গো পাখি চলো যা হাই গো লিয়া গো। হাই গো চলো চলো পানে হাই হ্যাঁ না গো পাখি চলো যা হাই গো কাছে হাই গো নাচে 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 হাই হ্যাঁ না গো পাখি গুরু হাই গো তুমি আমার মনে হ্যাঁ না গো রানী পাখি আমি তো তোমার রাজা গো। হাই গো কত পাহাড় কত হয় না গো নদী পাখি পার ও হাই চলো গো। হাই গো গুরু দেবে নাচে হ্যাঁ না গো যাইয়া পাখি তোর সহ পাহান হয়ে দিল পাখি তোর সহ পাহান হয়ে দিল হ্যালো বাবা রাখাল, বাবা গণেশ, তোরা কোথায় বাবা? আয়, তোদের জন্য রান্না করে রেখেছি, তোরা খাবি। না না, কোথায় গেল? এই আমার রাখালকে তোমরা দেখেছো? দেখো নি? হে ভগবান, আসলে কিন্তু চোহের মধ্যে আর মুহের মধ্যে স্যাপ ঢুকাই দেব। আসলে পারে না, এই ছেলে দুটির সঙ্গে আমি কিছুতেই পেরে উঠছি না। ওদের বারবার আমি নিষেধ করি কোন দিকে যাবি না। ঠিক আছে দেখি, ওদিকে এগিয়ে যা দেখি। না! যাক,
রাখাল, এ কি হয়ে গেল বাবা? আমি যে তোর মা ডাকছি বাবা, এ কি আমার সন্তানের শরীর যে ঠান্ডা, তাহলে কি আমার সন্তানকে সাপে দংশন করেছে? ওঠ বাবা ওঠ। হাই গো যাহা গো তাও তো আমার সন্তান জাগ না পেল না, তাহলে দেখছি খলিল ভাই, তাহলে দেখি কিছু ভিক্ষে করে আমার সন্তানকে বাঁচানো যায় কিনা। হাই গো ভিক্ষা দেহান গো না গো রে বাসি নগরবাসী
কি আপনি হয়েছে? আমাকে ডাকছেন আম্মি জান? হ্যাঁ বাবা, চল তোর জন্য রান্না করে রেখেছি, খাবি? আম্মি জান, আমি এখন আর খাবো না। কেন বাবা? আমি সোবাহানকে নিয়ে সেই শানবান্ধার ঘাটে মাছ ধরতে না, যাবো। আমি তোদের কিছুতেই যেতে দেব না। এ কি বলছেন আম্মি জান? আমি সোবাহানকে নিয়ে যাবো আর আসবো। আপনি আপনি হাসি মুখে বিদায় দেন না আম্মি জান। বাবা, আমি কিছুতেই তোকে বিদায় দিতে পারবো না। কেন? কেন বিদায় দিবেন আম্মি জান? কারণ ওই শানবান্ধার নদীতে আমার 6টি ছেলেকে আমি হারিয়েছি, সেই জন্য আমি তোকে আর হারাইতে চাই না বাবা, তাই আমি তোকে যেতে দেব না। হাই গো বিদায় দেন বিদায় দেন না গো আম্মা আম্মা বিদায় দেন না মারে গো। না না, আমি কিছুতেই বিদায় দিতে পারবো না। আম্মি জান, আপনি আমাকে হাসি মুখে বিদায় না দেন না, আম্মি জান। বলছি তো আমি তোকে বিদায় দিতে পারবো না। হাই গো এখন যাব ফিরে না গো আসবো হাই আম্মা বিদায় দেন না মারে গো। না জন্টু, আমি তাকে ভালোভাবে বুঝিয়ে বল। না বলছি তো, দেব না। আই গো তুমি আমার সোনা না গো বলছি তো। আম্মা আম্মা বিদায় দেন না মারে গো। আই গো আরে তোরি পায়ে না গো তোরি আম্মা বিদায় দেন না মারে গো। আমি যা আপনাকে হাসি মুখে বিদায় দেন। আই গো তুমি আমার বলছি তো হার না গো মা গো মা গো বিদায় দেন মারে গো। আমি বলছি তো আপনাকে হাসি মুখে বিদায় দেন। বিদায় দিতে পারবো না। সোবাহান, মাকে ভালোভাবে বুঝিয়ে বল সোবাহান, আমাদের হাসি মুখে বিদায় দেন। আই গো এখন যাব ফিরে না গো আসবো আমি বলছি তো। আম্মা বিদায় দেন না মারে গো। আম্মা বিদায় দেন না মারে গো। ঠিক আছে, ঠিক আছে, এত করে যখন বলছি তাও যখন শুনছো না, ঠিক আছে যাও। ঠিক আছে আম্মি জান, আমরা এই মুহূর্তে চলে যাব সেই শানবান্ধার কিন্তু ঘাটে। শীঘ্রই শীঘ্রই ফিরে এসো বাবা। অবশ্যই আসবো আম্মি জান, ঠিক আছে, অবশ্যই যাও। আসবো। তাহলে সোবাহান চল আমরা সেই শানবান্ধার ঘাটে মাছ ধরতে যাব। তাই চলো লক্ষিন্দর। ওরে বহর্ষি বাহাইতে যায় রে লক্ষিন্দর শানবান্ধার ঘাটে ওরে। বিশ্ব হরির নামটি দোলইয়া লুকাই ঘরের বাহির।
শানবান্ধার ঘাটে এসেছি। হ্যাঁ চল তাহলে আমরা এখানে বসি ভাই। তাই চল। আমরা তো ছানাবান্ধার ঘাটে চলে এসেছি। সখী দেখতো ওই দুটো ছেলেকে আমি তো আগে কখনো দেখিনি। ঠিক আছে সখী, আমাকে বলো কি বলবে। বলছিলাম যে তোমরা ওই ঘাটে যে মাছ ধরো আর আমি আমার সখীরে নিয়ে এই ঘাটে স্নান করবো। আমি আমাদের এই ঘাটে আমরা এসেছি, যতক্ষণ পর্যন্ত আমরা একটি মাছ না মারবো ততক্ষণ পর্যন্ত আমরা এই ঘাট ছাড়বো না। আমি বলছি যে আমার সখী কিন্তু এখানে চান করবে, আর বেশি জোর করলে ফল ভালো হবে না। তোমরা অন্য ঘাটে চান করো। আমরা প্রতিদিন কিন্তু এখানেই চান করি, তাই বলছিলাম ভালোই তোমরা ওই ঘাটে যাও আর আমাদের এই ঘাটটা ছেড়ে দাও। আমরাও দেখবো তোমরা কিভাবে এই ঘাটে চান করো। ঠিক আছে তাই হোক, তাই দেখা যাক। ঝন্টু, ওরা যে পানি খোলা করে দিয়ে গেল, এখন আমরা কিভাবে মাছ ধরবো? তুই একটা বুদ্ধি বের করবো ঝন্টু। আমার কাছে বুদ্ধি আছে, ওরা পানি গুলা করে দিয়েছে, তখন আমি কি করি তাড়াতাড়ি। সখী বন্ধ বিটা মনে হয় বিসি কলা খাইছে। আহি গো ওহি দিক শহরে বহরে পেলা তাই নাকি?
বেলা সাবান মাকে গায়ে রে আহারা সুন্দর বেলা রে বেলা সাবান মাকে গায়ে রে আহারা সুন্দর বেলা এক জন তুই হট রে তাই ডুবেল করে চন্দ্র চন্দ্র মারে রে
আসি তুমি ভেঙে দিবে। শোনো কন্যা, তোমরা চলে যাচ্ছ? হ্যাঁ আমরা চলে যাচ্ছি। তুমি তো চলে যাচ্ছ, কিন্তু তোমার তো পরিচয় ভিতরে জানা হলো না। আমার পরিচয় তুমি এখনো জানো না? গো কোন শহরে থাকো না গো কন্যা, কন্যা কোন শহরে ঘর গো।
তুমি আমার মাটির কলসি ভেঙে দিয়েছো, এখন বাড়ি গেলে মা যে আমাকে বকবে। বেহুলা, তাতে কি হয়েছে? তোমার ভেঙেছি মাটির কলসি, আমি তোমাকে দিব স্বর্ণের কলসি। না না না, আমি স্বর্ণের কলসি চাই না, আমি আমার মাটির কলসিটাই চাই। শোনো বেহুলা, বলো কুমার। সবাই দেখবে মাটির কলসি, শুধু তুমি আর আমি দেখবো স্বর্ণের কলসি। ঠিক আছে কুমার, তুমি কলসি এখানে এনে দাও। তাহলে বেহুলা, তুমি একটু এখানে দাঁড়াও, আমি কিছুক্ষণের মধ্যেই তোমার কলসি বানিয়ে এনে দিচ্ছি। ঠিক আছে কুমার, আমি এখানে অপেক্ষা করছি, তুমি যাবে আর আসবে। আচ্ছা। আসতে দেখলাম শুকনা রাস্তা এখন হইয়া আছে নদী। আমার বিধি হইল বিবাদী, আমার বিধি হইল বিবাদী। আসতে দেখলাম শুকনা রাস্তা এখন হইয়া আছে নদী। নতুন বাজারে মুড়ি আয় রে। তাই নাকি? যাইবি নতুন বাজারে মুড়ি আয় রে। আমারে বাজাইলি কালা বুড়ি রে, বাজাইলি রে
আমাকে বিদায় দাও মা। তোকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো মা? মাগো তারপরও যে বিদায় দিতে হবে মা। আমা বিদায় দেন, বিদায় দে ও আমার আম্মা গো আম্মা। আমি কেমন করে থাকবো? আই গো কত কত পাইছি মাগো মাগো তোরা তুই যাবে একমাত্র
আখি বিদায়েরি কালে রেখে যাই পীড়া ব্যথা ভরা আখি মাতাকে রেখে গেলাম পিতার হাতে দেখিও পিতা আমার মাতাকে মাতাকে রেখে গেলাম পিতার হাতে দেখিও মাতা আমার পিতাকে এই কালে যদি না হয় গো এই কালে যদি দেখা না হয় গো দেখা হবে পরকালে ব্যথা ভরা আখি হৃদয়ের কালে রেখে যাই মাতা ব্যথা ভরা আখি জল ও মাতা ব্যথা ভরা আখি জল কত নাই আশা ছিল যাবো পরের বাড়ি আর কোনো দিন হয় না সুখী কত যে আশা ছিল আমারই মনে থাকবো পিতা তোমারই ঘরে আশা আমার গেল রে ভেঙে আশা আমার গেল রে ভেঙে আখি ভরা জল ব্যথা ভরা আখি জল হৃদয়েরই কালে রেখে যাই পিতা ব্যথা ভরা আখি জল গো পিতা ব্যথা ভরা আখি জল গো পিতা ব্যথা ভরা আখি জল গো পিতা ব্যথা ভরা আখি হ্যাঁ তুমি ঠিকই শুনেছ। আমার পিতা এই রাজ্যের 4 সদাগর, এটা লোকে সবাই বলে।
বাহারি দেখা গো আইলা হাই গো পেতে বা আলা ওরো গো ওই যে শ্বশুর বাড়ি আইসা গো দেখি লুহারবা আসর ঘর। তুমি ঠিকই বলেছো বেহুলা, এই লোহার বাসের ঘর আমার পিতা শুধু তোমার আর আমার জন্য বানিয়েছে। বাপের বাহারি দেখা রে আইলা হাই গো বহুলা হব ওরা দানয় গো ওই যে শ্বশুর বাহারি আইসা গো দেখি এক মুষ্ট ও নাই চাইলো। এ কি বলছো বেহুলা, আমার পিতার বাড়ি এক মুঠো চাউলও নেই, এ কথা তুমি বলতে পারলে বেহুলা? চাইলো নাই মোর চাইলো রে নাই রে খাই গো নাই কাহাসে এরো করি গো খাই গো কাহার বাবারি যাব গো আমি চাইলে রহ ও বিকারি। এ কি বলছো বেহুলা, আমার পিতার শত শত চাউল থাকতে আমি ঠিকই বলছি গতি। কলসিতে তায়রে জলে রে হাই গো যমুনা ও দূর গো আমি কে মনে যা হইব গো বাহির দুয়ারে এসো সুর। উপরেতে লুহার চাল রে খাই গো নিতে আকা মাটি গো আমি কে মনে কাহিব গতি হইয়াছি যুবতী। আজ খেলবো আমরা দুজনে। ঠিক আছে পতি। ওরে আন পাশার গুটি খেলবো দু ওই জন মিলে যোগী। প্রথমে চাহা নীল রে পাশা হাই গো লুকায় আমি হারতে পারি না বেহুলা, তুমি ভুল করে চাল দিয়েছো বেহুলা, আমি হারতে পারি না বাসা খেলায়।
বেহুলা বেহুলা আমরা ওই ফুল সজ্জায় গিয়ে বাসর ঘরটা সেরে ফেলে। হাই গো পূর্বে শুই নাচি না গো পহতি পহতি তোমায় খা গো সাপে না, আমাকে কখনো সাপে খেতে পারবে না বেহুলা। তুমি এ কথা কার কাছে শুনেছো বেহুলা? কাহি গো কাঞ্চা বাসে গুনে না গো দোহরলে পহতি গুনা কহ ওরে জরে। বেহুলা তুমি যে কথা বলো কেন, আমি তোমার কোনো কথাই শুনবো না বেহুলা। তোমাকে যে ওই এক পালকে আমার সাথে শুতে হবে বেহুলা। কাহি গো কাঁচা ডালিম বাইঙ্গা না গো খাইলে পহতি গো ওষ্টি লাগে গো। তুমি হাসালে বেহুলা, তুমি হাসালে। কে বলছি পতি? কাঁচা ডালিম ভেঙে খেলে মুখে যে কষা লাগে এটা এটা সবাই জানে বেহুলা। কে বলছিস আমি? কাহি গো পাহাকা ডালিম বাইঙ্গা না গো খাইলে পহতি ওদিক মি ইষ্ট লাগে গো। বেহুলা তুমি একটা সব কি বলছো বেহুলা? পাকা ডালিম দিয়ে ভেঙে খেলে এতটুকু শিশু সেও বুঝতে পারে যে মিষ্টি হবে। কাহি গো আহ জাতি দিন কাইলো না গো পহতি পশুম অঙ্গল বারো গো। বেহুলা, এই 3 দিন পর কি হবে বেহুলা? তুমি আমাকে বলো। এই 3 দিন পর আমাদের বাসর হবে পতি। কাহি গো তিন দিন পরে না গো পহতি পহতি পূজা আসর করো গো। কি বলছো বেহুলা? আমি সত্যি বলছি। তোমার সাথে 3 দিন পর আমার বাসর করতে হবে? না না বেহুলা, এসব হতে পারে না। তুমি একবার তাকো বেহুলা, আমাকে যে সাপে দংশন করেছে বেহুলা। আহ আহ বেহুলা তুমি একবার আঁখি মিলে যাও বেহুলা। বেহুলা হাই গো আমি ডাকি তোমার আর রাগো লোকাই বেহুলা আঁখি মে এলে যাও গো। বেহুলা বেহুলা তুমি আমাকে বাঁচাও বেহুলা, আমাকে সাপের দংশন করতে বেহুলা। বেহুলা আহি গো কি জানি কাম ওর না গো দিহিল আমার বঙ্গ
বেহুলা আহি গো কাগজা আগে বো হরি ইনা গো জাগে বেহুলা তুমি কা জান যা গোনা গো বেহুলা বেহুলা বাঁচাবে আমি যে আর ছুঁইতে পারছি না বেহুলা বেহুলা তুমি আমাকে বাঁচাও বেহুলা আহি গো কালে কালে কালবা আনা গো বেহুলা বেহুলা মহারাজা আমি লইয়া তুমি একবার জাগো বেহুলা দেখো তোমার পথে গেছে সাপে ডক্টর করেছে বেহুলা তুমি একটিবার জাগো বেহুলা আমাকে যে সাপে ধ্বংস করতে বেহুলা তুমি আমাকে বাঁচাও বেহুলা বেহুলা আমি যে আহি গো আটু উতেতা ছিল দারুণ বৃষ্টি তোমারে ছিল বেহুলা বেহুলা তুমি জাগো বেহুলা বেহুলা তুমি আমার সাথে কথা বলো বেহুলা হাই গো কুমারে তা কি দারু বৃষ্টি বুকে ছিল বেহুলা তুমি আমাকে বাঁচাও আমি যা চলতে পারছি না বেহুলা 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 হাই গো বুকে কিয়া আহা দারু বৃষ্টি গলাতে ছিল আমি চলতে পারছি না বেহুলা বেহুলা গলা দেতা কিয়া দারু বৃষ্টি মাতাতে বেহুলা বেহুলা তুমি বাঁচা বেহুলা বেহুলা আমি যা চলতে পারছি না বেহুলা বেহুলা আমি যা চলতে পারছি না বেহুলা আমি যা চলতে পারছি হাই গো কোথায় রইলে পালে না গো আম্মা দেখলে না আম্মা
বাঁচাও বেহুলা, আমি যে আর সহ্য করতে পারছি না বেহুলা। এই গো কিসে জানি দাম ওরে রাখো দিল, আমি সহিতে পারি না গো। বেহুলা বেহুলা তুমি একবার জাগো বেহুলা। মাতা দেতা দিয়া দারুণ বৃষ্টি মজকে এইও ছিল গো বেহুলা, আমি জানি আমি আর শুনতে পারি মজকে বৃষ্টি অঙ্গ হইল বেহুলা। হয় তাহলে আমার স্বপ্ন কি সত্যি হলো? একই আমার স্বামী কোথায় গেল? একই আমার পথের গায়ের রং যেন কালো হয়ে গেছে। তাহলে কি আমার পতিকে সাপে দংশন করেছে? না,
হ্যালো হ্যালো